সাল্লামের যে উম্মত বানায় গেছিলেন, ওই স্বভাব ওই সিফাত আমাদের মধ্যে এসে যায়। বলে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবীকে পাঠাচ্ছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছেন, এই জন্য পাঠাইছেন যে আল্লাহ তাআলার বান্দাদের আল্লাহর দিকে হয়ে যায়। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মেহনত এই জন্যই করছিলেন যে সমস্ত মানুষের রোগ, সমস্ত মানুষের দিলের গতি আল্লাহ তাআলার দিকে হয়ে যায়। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্যবশত আমরা এটাকে ছেড়ে দিয়ে, ওই মেহনতকে ছেড়ে দিয়ে আমরা লাগছি ওই সমস্ত জিনিসের পিছনে, যে সমস্ত মখলুককে আল্লাহ তাআলা বানাইছেন ওই সমস্ত জিনিস থেকে ফায়দা উঠানোর জন্য, উপকৃত হওয়ার জন্য আমরা ওর পিছনে লেগেছি। কোন দেশকে পেট্রোল উঠানোর পিছনে লাগছে, কোন দেশ বিভিন্ন রকম মাল আসবাবকে ফায়দার উপকৃত হওয়ার পিছনে নিজেদের সবকিছুকে খরচ করতেছে, যার কারণে মানুষের দাম আর মানুষের মূল্য আল্লাহ তাআলার কাছে দৈনন্দিন ঘাটতি হইতেছে, দৈনন্দিন তাদের অবনতি হইতেছে, আল্লাহ তাআলার থেকে দূরত্ব সৃষ্টি হইতেছে। বর্তমান দেশটা বুজুর্গ, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি যে আমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমরা এই উপলব্ধি, এই প্রয়োজনীয়তা আমাদের দিনের মধ্যে আসে উপস্থিত আসে পয়দা হয়। বর্তমান দেশটা বুজুর্গ, আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে আর উম্মত তারা আমাদের মধ্যে কিভাবে আসবে, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে মেহনতের শিখিয়ে গেছেন যে এইভাবে যদি মেহনত করা হয়, এইভাবে মেহনত করলে আমাদের মধ্যে উম্মত তারা পয়দা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেহনত করা করার কথা বলে গেছেন, দেখাই গেছেন, এই তরিকার অনুসরণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে যে জজ্বা ছিল, ওই জজ্বা আমাদের দিলের মধ্যে এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের মাধ্যমে যদি আমরা মেহনত করতে থাকি, তাহলে আমাদের মধ্যে উম্মত তারা ফিরে আসবে। আর আমাদের মধ্যে যখন উম্মত তারা ফিরে আসবে, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীদের সাথে যে সাহায্য আর মদত ছিল, আল্লাহ তাআলা ওই সাহায্য আর মদত আমাদেরকে করবেন। এই জন্য আমরা একত্রিত হয়েছি যে আমাদের মধ্যে উম্মত তারা সৃষ্টি হয়ে যায়, যেটার জন্য যেটা তৈরি করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন। তো আমাদের দুর্ভাগ্যবশত ওই মেহনতকে আমাদের নিজেদের মেহনত বানাইনি, আমরা মেহনতকে মালকে মেহনত বানাইছি, মেহনতের মাধ্যমে মালকে বানাইছি, মুখকে বানাইছি। কোন দেশটা এখানে কিছু হয়ে যাচ্ছে, কোন দেশ নতুন নতুন জিনিস আবিষ্কার করার পিছনে লাগছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানায় নাই। যখন আমরা ওই কাজ শুরু করে দিচ্ছি, তখন আমাদের মর্যাদা, আমাদের মূল্য আল্লাহ তাআলার কাছে দিন দিন ঘাটতে হইতেছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এই জন্য তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিল, এই কামটা আমরা করি, ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও। যখন যদি আমরা মাফ চেয়ে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জজ্বা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমরা মেহনত করতে থাকবো, তো আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা বাড়তে থাকবে। আর এরপর যখন যদি আমরা মানুষের উপরে মেহনত করবো, তবে মানুষের দিন আল্লাহ তাআলার দিকে মোটামুটি হবে, মানুষের রূহ আল্লাহ তাআলার দিকে ফিরবে। মানুষের রূহ যখন যদি আল্লাহ তাআলার দিকে ফিরবে, মহতারাম দর্শক বলব, তখন মানুষের দাম বাড়বে, আল্লাহ তাআলার কাছে মানুষের গ্রহণযোগ্য বাড়বে, আল্লাহ তাআলার করবেন হাসিল করবে। বলেন তো অনেকে তো মনে করে অনেকদিন বুজুর্গ হয়ে যায়, এটা মানুষ মানুষ বুজুর্গ হয়ে গেছে, তাকে হয়তো হয়তো অনেকদিন মানুষ কাজ কবল করছে, এটা ঠিক আছে, ব্যক্তিগত ভাবে সে ওরা করে রেখে, কিন্তু তার মধ্যে উম্মত করা আসে নাই। উম্মত করা তো তখনই আসবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইব, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম তরিকের কাম বানাইব, হুজুরওয়ালা মাকসাদ তরিকের মাকসাদ বানাইব, হুজুরওয়ালা দরকার, হুজুরওয়ালা তরিকাটা আমরা আরম্ভ করতে থাকবো, তখন আমাদের মধ্যে প্রকৃতভাবে উন্নত করা আসবে। আর যখন উন্নত করা আসবে, যখনই আমরা মানসিক উপকারে আসতে পারবো, মানুষের কিছুই করতে থাকবে। যদি এই মেহনত এত সহজ, এত আসান মেহনত, এই মেহনতের জন্য কোনো মালের দরকার নাই, এই মেহনতের জন্য কোনো হুকুমতের দরকার, রাজত্ব অর্জন করার কোনো দরকার নাই, রাজত্ব সহযোগী কোনো রাষ্ট্রের সহযোগিতার কোনো দরকার নাই, টাকা পয়সার কোনো দরকার নাই, রাষ্ট্রের কাপড় চুপড়ের কোনো দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত যে কোনো মানুষ যে কোনো অবস্থাতেই করতে পারে, চাই সে ধনী হোক, গরিব হোক, যা কিছু হোক, পড়াশোনা জানুক না জানুক, যে কোনো অবস্থাতে সে থাকার করে সর্ববস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে নিজের মেহনত বানাইতে পারে, এই মেহনত করতে পারে। এটার জন্য দুনিয়াবি আসবাবদেরকে যেগুলো আছে, এই বস্তু কোন বস্তুর সাহায্যের কোন প্রয়োজন নয়। মহতারাম বুজুর্গ বলেন যে এই জন্য আমাদের যদি উচিত হবে যে আমরা আমাদের
আমরা কেন একত্রিত হয়েছি, আমরা এগুলি একত্রিত হয়েছি, অন্য কোনো মকসাদ আমাদের না, অন্য কোনো উদ্দেশ্য আমাদের না, যে অন্য কোনো উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, অন্য কোনো মকসাদ আমরা একত্রিত হয়েছি না। আমাদের একত্রিত হওয়ার মাকসাদ হয়ে যেটা, তো আমাদের মধ্যে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উম্মত করা আমাদের মধ্যে আসে। বর্তমান দোস্তার হুজুর, এটি হল আমাদের স্থিতি, এটি আমাদের চিন্তা, আর এটি হল আমাদের একত্রিত হওয়ার কারণ। বর্তমান দোস্তার হুজুর, যখন নিচে আমরা আবার ওই রেখে ফিরে আসবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মদত করবেন। তখন কিন্তু আমরা এখানে যারা উপস্থিত জায়গা পেয়েছি, এদের মধ্যে আমরাও এখনো এই অবস্থাতে আমরা ওই মায়ের উপরে নির্ভর করি, আমাদের অন্তরের উপর নির্ভর করি আমরা আছি। যার কথাটা যে পরিমাণে আসে, সে ওই পরিমাণের উপর ভরসা করে সে নিয়োগ করতেছে, ওরা আদা করতেছে। কেউ তো তারা টাকা পয়সা ইন্তজাম করে আসছে, সে বলতেছে যে আমার 1 বছরের জন্য লেখা, কেউ বলতেছে আমি 7 মাসের জন্য নিতে দিয়েছি, কেউ বলতেছে আমি মুহূর্তের জন্য নিতে দিয়েছি, কেউ বলতেছে আমি দেশের মধ্যে 4 মাসের জন্য নিতে দিয়েছি। এইটাও আমাদের একটা বড় টেবিল, এটা আমাদের পকেটে যে ইন্তজাম আছে, ইন্তজামের উপরে ইন্তজাম অনুযায়ী ভরসা করি আমি বলতেছি। উনি বলেন যে এইটাও একটা বড় চেষ্টা, নিযুক্ত করতে হবে, ইরাদত করতে হবে আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা তৈরি হব। যত টাকাটা সামনে রাখবো, আল্লাহর উপর ভরসা করে আমরা তৈরি হব। যখন কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা চলা শিখতে চলতে পারবো, তখন কিন্তু আমাদের দ্বারা কিয়ামত পর্যন্ত আলোওয়ালা মানুষের জন্য দরজা তৈরি, তাদের তারাও উপকৃত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মেহনত দিয়ে পাঠাচ্ছিলেন, এই মেহনত কিয়ামত পর্যন্ত আলোওয়ালা মানুষের রোগ, দিনের গতি আল্লাহ থেকে ফেরানোর জন্য যথেষ্ট। এই মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেহনতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতই আমাদের মধ্যে রেখে গেছেন। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্যবশত ওই মেহনতকে নিজের মেহনত বানাইলে আমরা বিভিন্ন পরিচয় নিজেকে পরিচিত করতেছি, যার কারণে আজকে আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি, মাখলুক আমাদের থেকে উপকৃত হইতেছে না।
আপনার বলা ঠিক কথা করে দেওয়া যে আমল করলো না ভুলের মধ্যে আছি, এমন ভুলের মধ্যে আছি কেউ তো নিজেকে শিক্ষক মনে করেছে খাবারের উপরে আনন্দ করতেছে, খাবারের থেকে অনেক করে উপকৃত হতে পারে। কেউ নিজেকে ব্যবসায় মনে করে ব্যবসার করে মেহনত করতেছে যাতে করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপকৃত হওয়া যায়। কেউ ডাক্তারি লাইনে মেহনত করতেছে যে ডাক্তারের মাধ্যমে উপকৃত হওয়া যায়। কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে মেহনত পছন্দ করতেছে, ইঞ্জিনিয়ারিং লাইনের মাধ্যমে সে উপকৃত হবে। কেউ হয়তো একটা দেশের পাত্র হয়ে যায় কিংবা প্রস্তুত হয়ে যায় না মেহনত করতেছে কিন্তু ওই লাইনে মাধ্যমে সে উপকৃত হতে পারে। বর্তমান দেশের বুজুর্গ এছাড়া যত যদি দুনিয়াতে আছে, যত ব্যবস্থা আইনি যত দুনিয়াতে আছে এগুলো সহ এবং সমস্ত আস্থান সমস্ত জমিন এগুলো সবই তো আল্লাহ তাআলার মাখলুক। বলেন যে আল্লাহ তাআলার এই আসমান জমিন সহ এত ছোট যে আল্লাহ তাআলার তুলনা একবার আদনা সবচেয়ে ক্ষুদ্র যে তার চেয়ে ছোট। মহতারাম দোস্ত বুঝি আমরা তো এর পিছনে লেগে আছি। আমরা এর পিছনে লেগে থাকার কারণে আমরা আল্লাহ তাআলা জাতির থেকে অনেক দূরে সরে আছি। আল্লাহ তাআলার থেকে আল্লাহ তাআলা জাতি থাকা ডাক্তার আমরা উপকৃত হতে পারতেছি না, দূরে সরে আছি। এই জন্য আমরা ওখানে উপকৃত হয়েছি। আমরা আপনাদের কাছে এই জন্য আসছি যে আমরা এই ভুলের থেকে পাওয়া করি, এই ভুলের থেকে আমরা পাওয়া করি নিজেকে কৃষক জমিদার মনে না করি, নিজেকে ডাক্তার মনে না করি, নিজেকে ইঞ্জিনিয়ার মনে না করি, বরং আমরা পাওয়া করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা যেটার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন, যে মেহনতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, এই মেহনতকে আমাদের মেহনত বানাইব, এই মেহনতকে আমাদের মেহনত বানায় আমাদের সামনে ভবিষ্যতের জীবন যেটা আছে এগুলো আমরা চালাইব। এটার জন্য আমরা একত্রিত হয়েছি। উনি বলেন যে যতখানি জিম্মাদারিরা তার কথাটা করতে যেতে আসল করে প্রভাব ফেলে একজন মানুষ একজন ডিসি হয়ে যায় তার কথার আসল তার জেলার মধ্যে দেয়। একজন মানুষ যদি গভর্নর হয়ে যায় তার কথার আসল তার পরিবেশের উপরে পড়ে। একজন মানুষ যদি প্রেসিডেন্ট হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়, যে দেশের প্রেসিডেন্ট হবে তার কথার প্রভাব তার উপরে পড়বে। বর্তমান দেশের বুঝিয়ে কোন মানুষ যদি ওলাদেরকে চিন্তা করে যে কোন মানুষ যদি আল্লাহ তাআলার দিকে ডাকনেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী হয়ে যায়, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া হয়ে যায়, তাহলে তার কথার আসরটাকে সারা দিয়ে করতে পারে না। কি বলেন ভাই? বর্তমান দেশের বুজুর্গ বলেন যে আমরা যা কিছু দেখতেছি সবই তো মাখলুক। আসমান জমিন আল্লাহ তাআলার সৃষ্টি। দুনিয়াতে যত মানুষ আছে, যত জিন আছে, যত গ্রস্ত আছে, সমস্ত মানুষ, সমস্ত জিন এবং সমস্ত দেশ তাদের রূহ এবং তাদের শরীর সবই আল্লাহ তাআলার কুদরতি কবজার মধ্যে আছে। সমস্ত প্রাণী, জীব, জানোয়ার যা কিছু আছে সবই আল্লাহ তাআলার কুদরতি কবজার মধ্যে আছে। বর্তমান দেশের বুজুর্গ আল্লাহ তাআলা এত বড়, আল্লাহ তাআলা এত বড় যে সবকিছু আল্লাহ তাআলার সামনে খুবই ছোট, খুবই তুচ্ছ। কোন মানুষ যদি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দিতে গিয়ে ডাকতে থাকে আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দিতে থাকে এই লোকটা তারা কি হতে থাকে? এই লোকটা দিন দিন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকে। যখন নাকি নৈকট্য অর্জন করতে করতে এমন একটা পর্যায়ে সে পৌঁছে, যে পর্যায়ে পৌঁছার পরে আল্লাহ তাআলার খাস রহমতের ফয়জান তার উপরে হতে থাকে। যখন আল্লাহ তাআলা খাস রহমতের ফয়জান বৃষ্টি, আল্লাহর খাস রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হতে থাকে, যখন আল্লাহ তাআলার খাস রহমতের ফয়জানের বীজ তার উপরে বর্ষণ হতে থাকে, তার অন্তরে করিডোর বলে, তখন আল্লাহ তাআলা তার সমাজকে বাড়ায় দেন। কি সমাজ বাড়ায় দেন? কিভাবে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই দিন আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। মহতারাম দোস্ত দিদির রাস্তাটা আমাদের সামনে এতে নাই যে আমি আল্লাহ তাআলার হুকুম পুরা করার দ্বারা আমি সরাসরি আল্লাহ তাআলার থেকে বিকৃত হতে পারবো।
সরাসরি আল্লাহ তাআলা যাতে থেকে ফায়দা উঠাইতে পারবেন, এই বুঝ আমার মধ্যে কেন নাই? কারণ এই বুঝ আসার জন্য এই পরিমাণ ফায়দানে ইলাহি রহমতে ইলাহি দরকার ছিল, এই পর্যন্ত যাওয়ার পরে রহমত ইলাহি তাই তার এই পর্যন্ত দিতে পারিনি। কারণ ওই পর্যন্ত যাওয়ার রাস্তা যেটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, যে মানুষের কোনো মেহনত করে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাক, আল্লাহ তাআলার দিকে ফিরে দেওয়ার মেহনত দিতে, আল্লাহ তাআলার দিকে ফিরে নেওয়ার মেহনত দিতে, ওই মেহনত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলার এই খাস রহমতের ফায়দা আমার কলবের উপরে হুকুম করার কারণে আল্লাহ তাআলার হুকুম গুলো কিভাবে গুলো করলে আল্লাহ তাআলা রাজি হবেন, এই বুঝ আমার মধ্যে নাই। আল্লাহ তাআলার দিকে ফিরে দেওয়ার মেহনত দিতে, আল্লাহ তাআলার দিকে ফিরে নেওয়ার মেহনত দিতে, ওই মেহনত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলার এই খাস রহমতের ফায়দা আমার কলবের উপরে হুকুম করার কারণে আল্লাহ তাআলার হুকুম গুলো কিভাবে গুলো করলে আল্লাহ তাআলা রাজি হবেন, এই বুঝ আমার মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের দিনে হুকুম দিচ্ছেন, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, চাই জওয়ান হোক, কেউ বুড়া হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কেউ হোক না কেন, সুস্থ হোক অথবা অসুস্থ, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার হুকুম আছে। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে পুরো করতে পারতেছি না। কারণ কি? আল্লাহ তাআলার হুকুমকে পুরো করার জন্য যেই পরিমাণ আল্লাহ তাআলার খাস রহমতের দরকার ছিল, আর ওই রহমত যেখানে গেলে পাওয়া যেত ওই পর্যন্ত আমরা যাইনি। আমরা তো আমাদের দোকানকে কেন্দ্র করে মেহনত করতেছি, আমরা আমাদের খানাকে কেন্দ্র করে মেহনত করতেছি, আমি আমার একটা বিশেষ এলাকাকে কেন্দ্র করে আমি মেহনত করতেছি। মোহতারাম দোস্তার বুজুর্গ, এইরকম মেহনতের দ্বারা তো আল্লাহ তাআলার রহমত, বিশেষ রহমত পাওয়ার অযোগ্য হয়ে যেতেছে আমরা। এই জন্য আমরা তাওবা করে নিই যে আমরা আজকের থেকে আমি নিজেকে আর দোকানদার মনে করবো না, নিজেকে চাকরিজীবী মনে করবো না, নিজেকে কৃষক মনে করবো না, নিজেকে সদর মনে করবো না, নিজেকে মন্ত্রী এজিম মনে করবো না, বরং আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আমার মেহনত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদ আমার মাকসাদ, এই মাকসাদকে মাকসাদ বানিয়ে আমি মেহনত করতে থাকি। মোহতারাম দোস্তার বুজুর্গ, যখন নাকি আমি এই নিয়োগ করে চলতে থাকবো তো আল্লাহ তাআলা আমার উপর খুশি হবেন। বলেন যে কেউ যদি আমার একটা বাচ্চাকে, আমার একটা ভাইকে, আমার ছোট একটা আদরের অঙ্গে যারা আছে তাকে কেউ যদি আদর করা চলে না, মহব্বত করেন, তাইলে ওই মা বাপ ওই লোক তারা খুশি হয় না? কি বলেন? ওই লোকটার খুশি হয়। মোহতারাম দোস্তার বুজুর্গ, আজকে আল্লাহ ভোলা বান্দাদের উপরে যাবেন না, এই জন্য মেহনত করি যে আল্লাহ ভোলা বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের কতখানি খুশি হবেন। মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় তাহলে আমরা সরাসরি আল্লাহ তাআলার দাওয়াতের থেকে ফায়দা উঠাতে পারবো। আমরা যা কিছু দেখতেছি স্বর্ণের বা বিভিন্ন রকমের খনিজ বা যা কিছু দেখতেছি, এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টির সামান্যতম একটা অংশ, সামান্যতম একটা অংশ। এর বিশাল খাজানা তো আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। এগুলো সবকিছুর মালিক আল্লাহ তাআলা, সবকিছু বানানো আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা খনিজ জমিনকে বানাইলেন, যে আল্লাহ তাআলা সাগরকে বানাইলেন, যে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইলেন, এই আল্লাহ তাআলা কত বড়, এই আল্লাহ তাআলা কত বড়। এই জন্য বর্তমান দোস্তার যদি এই দিনকে নিয়ে নিয়ে যখন নাকি আপনারা মেহনত করতে থাকবো, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা নিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা নিয়ে যখন আমি মেহনত করতে থাকবো, তখন আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলার থেকে আপনার আমি উপকৃত হতে পারবো। বর্তমান দোস্তার বুজুর্গ, আজকে তো এই যে আমরা বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হইতেছি, বিভিন্ন মুসলমান দেশ ক্ষতিগ্রস্ত হইতেছে, বিভিন্ন রকম বিপদবাদ বালা মুসিবতেও তারা গ্রেফতার আছে। এদের জন্য আফসোস করা উচিত, এদের জন্য আফসোস করা উচিত, চোখের পানি ফলানো উচিত। এর কারণটা কি? মোহতারাম দোস্তার বুজুর্গ, কারণ হল মুসলিম দেশ বলেন আর অমুসলিম দেশ বলেন, সমস্ত দেশই আল্লাহ তাআলা বানানো বস্তু যেগুলো, এগুলো থেকে উপকৃত হওয়ার পিছনে পড়ে গেছে। আল্লাহ তাআলাকে সবাই বাদ দিয়ে দিচ্ছে। মোহতারাম দোস্তার বুজুর্গ, যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা কেউ নিজেদেরকে বাংলাদেশি মনে করতেছি, কেউ হিন্দুস্তানিকে পাকিস্তানি মনে করছি, আরবি মনে করতেছি। এটা মোহতারাম দোস্তার বুজুর্গ, আমরা যে আল্লাহ তাআলার বান্দা এবং আমরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, এই কথাটা আল্লাহ বেমালুম এই কথাটা আমরা ভুলে গেছি। এটা ভুলে যাওয়ার কারণে এই সমস্ত দুরবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের বিভিন্ন রকম বালা মুসিবত আমাদের থেকে বসতেছে, বিভিন্ন রকমের আযাব আর গজব মুসলমানদের উপরে আসতেছে। মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা সবকিছু দেখা সত্ত্বেও মুসলমানদেরকে সাহায্য আল্লাহ তাআলা করতেছেন না। কারণ মুসলমান ওই পথের উপরে নাই, যেই পথের উপরে থাকলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করতেন। এই জন্য আমরা এখন চলছি যে ওই পথ কোনটা? ওই পথ হল নবীওয়ালা পথ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বলেছিলেন
এই মেহনত মেহনতের উপর যখন আমরা উঠবো, এই মেহনত আবার যখন করতে পারবো, তখন সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ডাইরেক্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা সাহায্য করার জন্য কোন মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বিভিন্নভাবে সাহায্য করতে পারেন। আল্লাহ তাআলা অতীব ক্ষমতাবান, আল্লাহ তাআলা অতীব ক্ষমতাবান, আল্লাহ তাআলার কুদরতের কোন শেষ নাই। কিছু মখলুক তো আমরা দেখতেছি আল্লাহ তাআলার এমন সৃষ্টি আছে যেটা এখনো কল্পনা আমরা করতে পারি না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার 18,000 পাখা আছে। একটা পাখা যদি একবার মেলে তাহলে 500 মাইল ঘুরে চলে যায়। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা একবার ওয়ার হুকুম দিলেন, এই ফেরেশতা করতে লাগলো 30,000 বছর পর্যন্ত সে 18,000 পথ দিয়ে চলল। চলার পরে আল্লাহ তাআলার আরশের যে একটা পায়া আছে, এই পায়ার বুক সমান পর্যন্ত সে বেরিয়ে গেল। এরপরে আল্লাহ তাআলার কাছে এসে চাইলে আল্লাহ তাআলা আরো পাখা বাড়াই দিলেন, তার 2 দিন করে দিলেন। এরপরে আবার চলা শুরু করলো, 30,000 বছর পর্যন্ত আরো চললো। তাতে আল্লাহ তাআলার আরশের যে পায়াটা, এই পায়ের মাথা পর্যন্ত সে পড়তে পারেনি। মাস্তারাম দোস্ত বিভিন্ন আল্লাহ তাআলা এত বড় মখলুক রয়ে গেছে, এত বড় ক্ষমতাবান আল্লাহ তাআলা। মাস্তারাম দোস্ত বিভিন্ন আমরা এর থেকে এই না বুঝার কারণে এর থেকে আমরা আল্লাহ মখলুকের উপরে মেহনত করার পিছনে লেগে গেছি। এইটি হল আমাদের অবনতি, লাঞ্ছনা, বঞ্চনার মূল কারণ। এর থেকে যদি আমরা মানুষদেরকে বাঁচাইতে চাই, নাজাত দিতে চাই, মানুষকে অব্যাহতি দিতে চাই, মানুষের থেকে রেহাই পাক, তাই এটা যদি আমরা চাই তাহলে আমাদের মেহনতকে বদলাতে হবে। এতদিন পর্যন্ত আমরা যে মেহনত করছি এটার জন্য তওবা করতে হবে, এটার গলত মেহনত করতে তওবা করতে হবে। তওবা করতে হবে, দেখো তওবা করলে আল্লাহ তাআলা কতখানি খুশি হন, তওবা করলে আল্লাহ তাআলা কতখানি খুশি হন। একজন বিরুদ্ধ ব্যক্তি 70 বছর বয়স হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে বলতে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ বয়স হয়ে গেছে, সব রকমের গুনার কাম করে, শরাব খায়, জেনা করে, মিথ্যা বলে, চুরি করে, সব রকমের গুনার কাম করে। তার কি কোনো তওবার সুযোগ আছে? সে কি তওবা করতে পারবে? সে তওবা করলে কি তার তওবা কবুল হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কি মুসলমান? বলে হ্যাঁ, সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যতক্ষণ পর্যন্ত পড়তে পারবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করতেই থাকবে। আর শুধু আল্লাহ তাআলা মাফই করবেন না, থাকে এই কালিমা বলার আগে, এই ঈমানের সাক্ষী দেওয়ার আগে যত গুনাহ সে ছিল ওই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। মুহতারাম বুজুর্গ, আল্লাহ তাআলা রহমত নিয়ে বান্দা সাথে সাথে ঘুরতেছেন। যে বান্দা তখন আল্লাহ তাআলা রহমতের দিকে ফিরে রহমতের ভিখারী হয়, রহমত চায়। ইমানি কালিমার মাধ্যমে, ইসলামী কালিমার মাধ্যমে মুহতারাম বুজুর্গ নিরাশ করার কিছু নাই। এতদিন পর্যন্ত যে আমরা গরম ভালো মেহনত করে আসতেছিলাম, এই মেহনত থেকে যদি আমরা তওবা করি, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করে নেবেন। আবার যে আসল মেহনতের দিকে, নবীওয়ালা মেহনতের দিকে যখন আমরা ফিরে যেতে চাইব, ফিরে যাবো, আল্লাহ তাআলা সাথে সাথে এই রাস্তাটা আমাদের দিকে খুলে দিবেন। আমরা যখন মেহনত করতে থাকবো, মেহনত করতে 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 কোরবানি রাস্তা ফাঁকা, এই ফাঁকার অপেক্ষা আল্লাহ তাআলা আছেন, ওই পর্যন্ত আমরা যখন পৌঁছবো তখন আল্লাহ তাআলা সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হেদায়েতের ফায়সালা করে দেবেন। হেদায়েতের ফায়সালা করে মুহতারাম দেখতে বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে ওরা একদিন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত বানানো একদিন উম্মতের একটা শ্বাস লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জড়িয়ে হতে পারে, লক্ষ লক্ষ রাজা রাষ্ট্রদের হেদায়েতের জড়িয়ে হতে পারে, লক্ষ লক্ষ মন্ত্রী মিনিস্টারদের হেদায়েতের জড়িয়ে হতে পারে। এত দামি আর এত কিমতি করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছিলেন, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এই কামকে নিজেদের কাম বানাইলেন, এই মেহনতকে নিজেদের মেহনত বানাইলেন। আমরা নিজেকে বিভিন্ন পরিচয় পরিচিত করতে আমরা মজা পাই, আনন্দ বোধ করি, শান্তি পাই। মুহতারাম বলেন যে আমরা তো আপনাদের কাছে আসছি, আর আপনারা যে এখানে আসছেন, এই জন্য আমরা ওই মেহনতের গতিকে ধারাকে পাল্টাইব, ওই মেহনতের ধারাকে পাল্টাইব। কোন মেহনত করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত নিয়ে আসছিলেন, সাহাবাদেরকে যে মেহনত শিখিয়ে দিতেন, সাহাবাদেরকে যে মেহনত খাওয়াদের উন্নত রাস্তা তওবা খাড়া করে দিচ্ছিলেন, ওই মেহনতকে নিজেদের মেহনত যখন বানাইব তখন আল্লাহ তাআলা আমাদের জন্য সাহস করে দেবেন।
তিনটে বড় সহজ। আগাম নামাজের হুকুম হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান যে কিভাবে মানুষদেরকে নামাজের জন্য একত্রিত করতে হবে, কারণ নামাজের হুকুম হয়তো জামাতে করতে হবে, এটা বলা হয়েছে। একত্রিত না হলে জামাত কিভাবে হবে? কিন্তু একত্রিত হওয়ার জন্য পন্থা কোনটা, কোন পথ অবলম্বন করবে? পরেশান হল হয় না, সমাধান হয় না, সমাধান হয় না। তো কতক্ষণ পরে সবাই যার যার বাড়িতে চলে গেলেন। এক সাহাবী বড় পরেশান ছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে স্বপ্নের মাধ্যমে আযানের শব্দ শিখিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে নামাজের উন্নয়নে একত্রিত হওয়ার আয়তন আল্লাহ তাআলা কয়েক ঘন্টার পিটিয়ে দ্বারা করে দিলেন। 4-4 ঘন্টার পিটিয়ে দ্বারা এত বড় মাসলাত আল্লাহ তাআলা হল করে দিলেন। মুহতারাম দোস্ত, এই উম্মতের মতন জওহর আল্লাহ তাআলা এই উম্মতের হার সত্যের মতন জওহর রাখছেন, এরকম যোগ্যতা আল্লাহ তাআলা রাখছেন। মুহতারাম দোস্ত, বুঝব উম্মত যখন পরেশান হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা খুলে দেবে। এক সাগরে কোনো এক কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক জায়গাতে যাতে হলে সেখানে পানির কোনো ব্যবস্থা নাই। সকালে ফজরের সময় হচ্ছে না, পানির ব্যবস্থা আছে, যদি ওজে না থাকে তো নামাজ পূর্ণ করবে, ওজু ছাড়া তো নামাজ পড়া যাবে না। পরেশান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে এই আয়েশার এই গাফলতির কারণে এটা হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান, এই পরেশানির মধ্যে আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দিলেন। পানি নাই, ওজু করা লাগবে না, মাটি দিয়ে তেমন করে হয়ে গেল। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রাস্তা খুলে গেল। মুহতারাম দোস্ত, বুজুর্গ, বান্দা যখন নাকি পরেশান হয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়, আল্লাহ তাআলার দিকে রুজু হয়, তখন আল্লাহ তাআলা বান্দার পরেশানিকে দূর করে দিলে সহজ রাস্তা খুলে দেয়। মুহতারাম দোস্ত, বুজুর্গ, আজকে সারা উম্মতে মুসলিমা পরেশান, সারা উম্মতে মুসলিমা পরেশান, সমস্ত মুসলিম জাতি পরেশান। এই পরেশানির জন্য যদি আমরা একটু কদম বাড়াই, একটু আগে বাড়ি, একটু কোরবানি করতে থাকি, আল্লাহ তাআলা আবারও হেদায়েতের রাস্তাকে খুলে দিবেন, আবারও হেদায়েতের ফায়সালাকে আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য মুহতারাম দোস্ত, বুজুর্গ, আমরা এখানে এই জন্য একত্রিত হয়েছি যে আমরা এর থেকে লাগাতে ভাগ থাকি, এই পরেশানির থেকে বের হওয়া ভাগ থাকি। মুহতারাম দোস্ত, বুজুর্গ, রাস্তা হলো একটাই, আমরা আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে যখন মেহনত বানাইব, আবার ওই অনুযায়ী কোরবানি দিতে থাকবো, চলতে থাকবো, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো। তখন কি আমরা যে আল্লাহ তাআলার বান্দা, তখনই বুঝতে পারছে আমরা জেনে আল্লাহ তাআলার প্রকৃত পক্ষে প্রতিনিধি হতে পারবো, আল্লাহ তাআলার প্রকৃত পক্ষে খলিফার প্রতিনিধি তখন হতে পারবো। এই জন্য ভাই আমরা একে নিয়ত করে নেই যে আমরা আমাদের মেহনতকে বদলাইব আর নিজেদের আল্লাহ সরাসরি আল্লাহ তাআলার খাজানাত থেকে যায়, আল্লাহ তাআলার রাতের থেকে ফায়দা উঠানোর জন্যই করবো। কোন লোকের মাধ্যমে না, কোন আসবাবের মাধ্যমে না, কারো আশায় না, কোন ব্যক্তিরও আশায় না, কোন দলেরও আশায় না, আল্লাহ তাআলা খুঁজে নিয়ে চলব। মুহতারাম দোস্ত, বুজুর্গ, অনেক সময় তো কাজ করতে হয় না, কাজ শুরু করলে আল্লাহ তাআলা ওদের মধ্যে গণ্য করে না। বলেন যে একজন মানুষ যদি দিনের শেখার জন্য ঘর থেকে বের হয়, তো যেখানে শিখতে যাবে ওখানে আগে যদি সে মারা যায়, কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলার কাছে ওনাদের কাতার হয়ে যাবেন। সেটা হলে এবার শিখেই নেয়, এটা সে বের হতে মাত্র। আল্লাহ তাআলা কত বড় রহিম, একজনের হজ করার জন্য রওনা দিতে, হজের সময় ওখানে আসে নাই, আর হজে সে করতে পারে নাই, তখন সে মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে হাজিরের সাথে উঠাই দেন। মুহতারাম দোস্ত, বুজুর্গ, এই জন্য আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ এখন থেকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে নিজেদের মেহনত বানাইব। তো আল্লাহ তাআলা এই মেহনত যারা করছেন, উম্মতের মধ্যে যারা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে হাসিল করে দেবেন। নিজে তওবা করবো আল্লাহ তাআলার কাছে, তওবা করে নিয়ে আল্লাহ তাআলার কাছে এই কথার উপরে এই কথার জন্য যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে নিজের মেহনত বানাইনি, বরং আমরা সবাই আল্লাহ তাআলার যে বানানো মাখলুক বস্তু যেগুলো আছে এগুলো থেকে উপকৃত হওয়ার জন্য মেহনতের বিভিন্ন ধারা আমরা সৃষ্টি করছি, এইগুলো আমরা মেহনত করছি, ওর থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করছি, যেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই, যেটা বানানোর মাকসাদ না,
যেটার জন্য নবী আসেন নাই, যে মেহনত নবী শিখান নাই, যে মেহনতের কথা নবী সমর্থন করেন নাই, এদের ধরে আমাদের সমাজগুলামকে আমরা বার করতেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করবো, আল্লাহ তাআলার কাছে তওবা করব। অনেক সময় দেখা যাবে যে তওবা করার পরেও আমাদের মনের থেকে ওই বস্তুর একটি বিশ্বাস আমাদের দিকের থেকে রয়ে যেতেছে না। বিভিন্ন জনের থেকে আমরা ভয় পাই, বিভিন্ন দেশের থেকে ভয় পাই, বিভিন্ন অস্ত্রের ভয় আমাদের দিনের মধ্যে রয়ে গেছে, বা বিভিন্ন সময় সমস্যা আসলে কোন মানুষের কথা মনে করেন, কোন ব্যক্তির দিকে যায়, কোন দলের দিকে যায়, কোন দেশের দিকে যায়, বক্তারা বুজুর্গ, এই সমস্যার সৃষ্টি যখন হয়, হালাত যখন আসে, অভাবী জীবনতন যখন আসে, তখন মানুষের দিকে কোন মানুষের দিকে যায়, অথবা কোন দলের দিকে যায় বা কোন সংস্থার দিকে যায়, বক্তারা বুজুর্গ, এটাও আল্লাহ তাআলার কাছে বহুত ঘৃণিত, এটা বহুত ঘৃণিত। কিন্তু আমরা দেখি যে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও মনটা বিপদ আপদে করলে, অসুবিধে করলে, অবহেলিত করলে ওই দিকে মনটা স্বাভাবিকভাবে চলেই যায়। এই জন্য একদিকে তো আমরা প্রথম তওবা করব যে আমরা আমাদের একটা মেহনতের মধ্যে আমরা নতুন হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য চাকরি আমার হিন্দুকার হয়ে গেছি, মেহনত বানিয়ে নিয়েছি, জন্য তওবা করবো। এরপরে যখন নাকি আমরা চলতে থাকবো মেহনতের নিয়ে, তখন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য অভাবী জীবনেও আমাদেরকে চলতে পারেন, বিপদ আমাদের সম্মুখীন হইতে পারেন, ধোকা থাকা অনাহারি আমাদের ঘরে আসতে পারে। কিন্তু ওই সময়ের জন্য মুহূর্ত কালের অন্য কোনো মানুষের দিকে, কোনো ব্যক্তির দিকে, কোনো সংগঠনের দিকে, কোনো দেশের দিকে আমাদের মন না যায়। যদি ওই সময় কোনো ব্যক্তি কোনো কিছুর দিকে আমাদের দিকে মনটা চলে গেল, তাহলে তো আল্লাহ তাআলার কাছে বহুত ঘৃণিত। আল্লাহ তাআলা চাইতেছিলেন আমাকে একটা নতুন ভাবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বিশেষ পদ্ধতি যেটা, এইভাবে আমাকে আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন, পালতে চেয়েছিলেন, কিন্তু আমার মনটাও দিকে চলে গেল, কিন্তু আমি মনটাকে ধরে রাখতে পারি না। এই জন্য কিন্তু এইটার জন্য আল্লাহ তাআলা কাছে সাহায্য চাই, আল্লাহ তাকে সাহায্য চাই যে আল্লাহ পূর্বের অভ্যাস অনুযায়ী বিপদ আবার সময়, জমির সময়, অভাবের সময় মানুষের দিকে, ধনীদের দিকে, মালদারের মালের দিকে, ব্যবসার দিকে চলে যায়, কখনো ব্যবসার দিকে চলে যায়। আল্লাহ আমি তোকে কন্ট্রোল করতে পারতেছি না, তুমি এইটার থেকে আমার দিনকে পাস করে দাও, এইটার থেকে আমার দিনকে পাস করে দাও। আমার দিন যেন কোনো অবস্থায় যেন মাখলুকের দিকে না যায়, না কোনো ব্যবসার দিকে যায়, না কোনো ব্যবসার দিকে যায়, না কোনো মালের দিকে যায়, না কোনো মালিকের দিকে যায়, কারো দিকে যেন আমার মনটা না যায়। আল্লাহ আমার মনটা যেন তোমার দিকেই হয়ে যায়। একদিকে তো আমরা নিজেদের মেহনতের বদলা আল্লাহ তাআলার বরকতের গ্রহণ মানুষকে দাওয়াত দিতে থাকি, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। আমরা নিজেদের মেহনতের বদলা আল্লাহ তাআলার বরকতের গ্রহণ মানুষকে দাওয়াত দিতে থাকি, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। আল্লাহ তাআলা সমতুল্য, আল্লাহ তাআলা সমকক্ষ, আল্লাহ তাআলার মতো কেউ নেই। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সমস্ত শক্তির আধার, সমস্ত শক্তির মালিক, সমস্ত সত্তাকে যত পাওয়া যেতে থাকে, সমস্ত শ্রেণীতে যত পাওয়া যেতে থাকে, সমস্ত আলোকে সামনে নিয়ে দেওয়া যেতে থাকে। মালটার যে বুঝতে পারবে ভাই, এই মাল তোমাকে কামিয়ে সফলতা দিতে পারবে না। অর্থ দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ, অর্থ তোমাকে তোমার জীবনে সাফল্য চাইলে যেতে পারবে না। তোমার জীবনে সাফল্য চাইলে যেতে পারবে না। রাষ্ট্রপতি রাষ্ট্রের জন্য কিন্তু যদি চলে না, তোমার জীবনে সফলতা এনে দিতে পারবে না। সফলতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। এমন ভাবে করতে হবে যে তার পর্যন্ত চলে গেছে, আর আমার যে বাজার ছাড়া কিছু হতে পারে, অস্ত্রের ছাড়া কিছু হতে পারে, করা হতে পারে, সংখ্যাবলী করা হতে পারে, এই কথাটাও প্রতিদিন আমার জন্য আমার দিন জীবনে এটাকে সবুজ করাবে, সমস্ত আস্থার দ্বারা সমস্ত মস্তুর দ্বারা কিছু হবে না। হবে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা করা, আল্লাহ তাআলা এরাদা করা, আল্লাহ তাআলা এরাদা করবেন তাই হবে। আল্লাহ তাআলার ইচ্ছা এরাদা করে কিছু হবে না। যখন আল্লাহ তাআলার শক্তিকে এমন ভাবে স্বীকার করতে থাকবো, কঠিন হয়ে যায়। আমার প্রত্যেকটা আমার নেবে না, তখন যদি আসবাবের ধারণ করে জীবন অবলম্বন করতে, মাল ধারণ করে জীবন অবলম্বন করতে, ব্যবসায়ী ব্যবসাকে অবলম্বন করে
মুখের আল্লাহ তাআলাকে নাকাম করে দেবেন, আল্লাহ তাআলাকে ত্যাগ করে দেবেন, আল্লাহ তাআলাকে ধ্বংস করে দেবেন। মাহমুদের সামনে আল্লাহ তাআলার ঘরকে পাওয়া ছিলেন, আল্লাহর ঘরের পাওয়া ছিলেন, তাওহীদের পাওয়া ছিলেন নবীর সামনে। নবীর খুব উৎসাহ হয়েছেন, কিন্তু কতই উৎসাহ ও কত বড় থাকে না, কত বড় সারা শক্তির দাবি থাকে না, এই সারা শক্তির প্রভাব কেন করে বিনা হয়েছে। তার কারণে জন্মকে খুব বন্ধ হুকুম দিয়ে দিলে জবাবের জন্য আজকে আল্লাহ তারা সরাসরি আগুনের মধ্যে আল্লাহ খুঁজে আল্লাহ তারা সবই যাবে আগুন হবে, আগুন চাইতে পারা। কিন্তু যেহেতু জাহানের কল্যাণের অর্থের মধ্যে না মঙ্গলের জন্য প্রভাব ছিল, না আমাদের হুকুমের জন্য প্রভাব ছিল, না তার সংস্কৃতির জন্য প্রভাব ছিল, এই কারণে আল্লাহ তারা সবকিছু ধ্বংস করে দিল। তারা চেষ্টা দিচ্ছিল আপনারই আল্লাহ তারা অরক্ষে পাওয়া পরম দেখে থাকে, আল্লাহ তারা সুন্দরতে পাওয়া পরম দেখে থাকে। আর তাদের সমস্ত শক্তি আর তাদের সমস্ত প্রধান এদের আমার দিন মুক্ত হয়ে যায়, আমার দিনে যেতে পারেন সেখানে সবকিছু ভালো আল্লাহ তারা সবকিছু কথা হলো আল্লাহ তারা লিখিত হয়ে যায়। তারপর তিনি মেহনত করে থাকতে যাবে, আপনি মেহনত না থাকে আল্লাহ তারা আমাকে আল্লাহ তারা খুব খাওয়া রাস্তা করে দিলেন। আর আল্লাহ তারা দর্শনের যে বস্তুতে ধারণ করে আল্লাহ তারা আপনিকে তাকে ধ্বংস করে দিলেন। আপনারা আমাকে হাতে ধারণ করে অবশ্যই আল্লাহ তারা ধ্বংস করে দিলেন। আর ওরা মানের মধ্যে থেকে থাকা অবশ্যই আল্লাহ তারা তাকে ধ্বংস করে দিলেন। সপ্তাহ সত্য হলো যে আমার দিনের মধ্যে দিলে কোনো প্রভাব না থাকে, আমার দিনের মধ্যে দিলে কোনো বিশ্বাস না থাকে। তাছাড়া বলতে দুঃখ আমাদের মেহনত বদলাবেন তখন দেখছিলাম, তখন আমরা বলতে হবে মেহনতকে নিজেদের মেহনত জানাই আমাদের ইনশাআল্লাহ। আরো বলেন যে ভাই মেহনত করবো সারা আলমের অনেক সাথে মেহনত, দুনিয়াতে যত দেশ আছে যে কোনো হাদিস আছে সমস্ত দেশের সমস্ত শান্তির মেহনত করতে থাকবে। চীন, জাপান, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া যা আছে সবকিছুকে শান্তি নিয়ে মেহনত, তাদের মেহনত কথা তাদের প্রতি আমার দিনের মধ্যে আমার জন্য তাদের প্রতি সদয় হয়, সক্ষম থাকে, ভালোবাসাও থাকে, আন্তর্জাতিক আন্তর্জাতিক থাকে। যখন মেলা আমি তিনি বাঁচা যায় দিয়ে না সারা উন্নতি সহজই দেবে মেহনতের হয় আদায় হবে না। কিন্তু হতারা করতে ধরো যতক্ষণ আমাদের সক্ষতা থাকে, মা থাকে, মনে প্রাণ থাকে, তাদেরকে আমরা ইমানের নবী তাদেরকে আমরা আপনারা করতে বুঝিত যখন একদিকে তাদের প্রতি মায়া থাকবে, মহব্বত থাকবে, সক্ষম থাকবে, তাদের জন্য দোয়া করতে থাকবে, আর একদিকে নবী মেহনত করতে থাকবে, আর একদিকে আল্লাহ তাআলা যেগুলো বিভাগ চাপাই দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে থাকবেন। আর ওই পরীক্ষার সময় দুটা ফটা বাজায় এসেছিল, খাবারের কোনো ব্যবস্থা থাকবে না, বিবাহ নিবারণের কোনো ব্যবস্থা থাকবে না। তখন যদি আল্লাহ তাআলা কোনো বস্তু থেকে চলে গেল তখন করার বস্তু না পান ওই দিনটা জেহালতি দিন, ওই দিনটা জুলুমের অন্ধকারে বিলম্ব করে গেছে। এরপর আল্লাহ তাআলা মেহনত করাবেন না, এটা মেহনতের অযোগ্য। আর যখন অভাব যদি আসে তখন দিন যদি কোনো মহম্মদের দিকে না যায়, কোনো মালিক কারো মালিক দিকেও যায় না, মালের মালিকের দিকে বাজারের দিকে যায় না, ব্যবসার দিকেও যায় না, ব্যবসায়ী দিকে যায় না, মিলের দিকেও যায় না, মিলের মালিকের দিকে যায় না, এক কথা আল্লাহ তাআলার দিকে যাইতেছে, আল্লাহ তাআলার দিকে যাইতেছে। বর্তমান তখন আল্লাহ তাআলা তার আবাদে বসতে আল্লাহ তাআলা তাকে লেনারি করে দেবেন, তার তোমাকে সমস্ত নবীদের মতো আল্লাহ তাআলা কবুল করতে থাকবে, তার পাবনকে আল্লাহ তাআলা নবীদের মতো কবুল করতে থাকবে, তার বাচ্চা দোয়া আল্লাহ তাআলা নবীদের মতো কবুল করতে থাকবেন, তার ছেলের বাচ্চাটা দোয়ার কারণে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের জন্য ফয়সালা করবে, খাওয়ারে ফয়সালা করবে, খাওয়ারে ফয়সালা করে দেবেন। কিন্তু শর্ত হলো দিন তোমার কারো থেকে না যায়, কিন্তু আল্লাহ তাআলা কত
থাকে। আর এটার জন্য অতীতে যারা এই মহারাষ্ট্র করছেন তাদের জীবনে যায় এই সমস্ত ঘটনাগুলো খুব করি, যাতে করে আমি যদি দাওয়াত দিতেছিলাম যে আল্লাহ তারা বড়, আল্লাহ তারা সবই সবকিছু হয়, আল্লাহ তারাই সবকিছু করে, এটা আমার দিকে যত বসার জন্য সাহায্য করি না, এটার জন্য ঘটনাগুলো তারা শুনতে থাকবো, শোনাইতে থাকবো। দরকার অবস্থায় বিভিন্ন যখন দেখি এরকম হয়তো থাকবে বহু ঘটনা আছে যে দেখে ঘরে না খাওয়া, ঘরে দেখেন না খাওয়া, সকলেই না খাওয়া, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সচল হবে সেটার করে খাবার নেই, হয়তো আলুর থেকে খাবার নেই, সাহায্য করে খাবার নেই, কিন্তু তারা কোনো অভিযোগ নেই, সে জানে না কারো খবর। একটা মসজিদে আসছেন, সবশেষে আসছেন, আমাদের যারা সবার আগে চলে যেতেন, অন্যান্য সাথীরা সাহায্য জিজ্ঞেস করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাইয়ের কি হয়ে গেল, একেবারে শেষে মসজিদে আছে, আবার সবচেয়ে আগে বের হয়ে যায়। তার হবে না, তার কাছে জিজ্ঞাসা করো। তার কাছে জিজ্ঞাসা করা হলে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রী হয়ে আপনি এক টুকরা চাদর আছে, চাদরের মতো একটা চাদর আছে, নামাজের সময় হলে আমি তখন মসজিদে চলে আসি, তখন আমার ঘরের বন্ধু বসে থাকে, তাকেও নামাজ পড়তে হবে, কিছুক্ষণ পরে চলে যায়, আর চলে গেলে ওই চাদরটা নিয়ে নিজের শরীরটাকে দেখে আমার দিদি নামাজ করে, তখন আর ঘরের কোনো অনেক ঘরে বসে থাকি, নামাজ যখন শেষ হয়ে যায় তখন ওই চাদরটাকে দিয়ে শরীরের উপর দিয়ে আমরা দুজন নিজেকে আমি নামাজ করি, বর্তমান বুঝতে কারো কোনো খবর নেই, একটু সারিয়ে বলতে পারে না এই অবস্থাতে ছিলেন। বর্তমান বুঝতে নিজের হাত আপনার দূরকে এমন ভাবে ব্যবস্থা হবে, প্রতিটি নিজের দিনের রাস্তা চলতে চলতে নিজের হাত আপনার দূর নিজের প্রয়োজন কর্মের কাছে জানাইল, একদিনকে নামাজ হয়ে গেল, তার তিনটা অন্ধকারে ঘুরে যাওয়া, আল্লাহ আপনার মূল পাওয়ার অযোগ্য হয়ে গেল। এই লোকটাকে দিয়ে তো আল্লাহ আপনারা মেহনতকে চালাইবেন না, এই লোকটাকে ভিত্তি করে তো আল্লাহ আপনারা মেহনতকে চালাইতে পারেন না, আমার সময় মেহনতের অযোগ্য হয়ে গেল, অনেকদিন পর্যন্ত করা সত্ত্বেও সে অযোগ্য হয়ে গেল। বর্তমান যখন কিন্তু আমরা আল্লাহ আপনার বরফকে দাঁড়িয়ে দিয়ে সফলতা আল্লাহ আপনারা আছে, কোন কিছু কোনো মহলতের মধ্যে নেই, নামাজের মধ্যে না, মানের মধ্যে না, মুলকের মধ্যে না, হাসপাতালের মধ্যে কোনো কিছুর মধ্যে নেই। এটা যখন বলতে থাকবো তখন আপনারা বুঝতে আল্লাহ আমাদের পুরো শরীর আল্লাহ তাআলা নিরাই করবে। আল্লাহ তাআলা সমস্ত নবীদের দেওয়ার মতো করেই করতে থাকবে, দেওয়ার মতো করেই করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের দেওয়ার এবং আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, যেমন সাহায্য করবেন নবীদেরকে আল্লাহ তাআলা যেরকম সাহায্য করবেন ওরকম সাহায্য আল্লাহ তাআলা আমাদেরকে করবেন, আমাদের ঘর নবীদেরকে করবেন, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা এরকম সাহায্য করবেন। তারপর আমরা যদি হারা থাকার পরে থেকে গোপন রাখতে পারি, যদি এটা গোপন রাখতে পারি, আর শুধু আমাদের বস্তু মেরানি হবে না, কারণ আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের শরীর থেকে এক রকমের সৌর সুগন্ধি পাইতে পারে, যার আকর্ষণে বড় মানুষ উভয় শিল্পের শরীর ইসলামের সীমানন্দকে তারা ঢুকতে থাকবে। তারপর বুঝতে হবে এত বড় ইস্তেফা আর এত বড় যোগ্যতা আল্লাহ তাআলা এই উম্মতের হার মধ্যে রাখেন, কিন্তু সত্য হল যে মেহনতের ধারা দিতে এটাকে বদল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ধারা উপরে উঠতে হবে। আর আপত্তিগুলো হয়ে গেছে এটার জন্য আপনার আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাআলার কাছে তওবা করব এবং নিজেদের মেহনতের গতিকে পাবে। অনেক সময় যদি বলা হয় অনেক দেশের জন্য তৈরি না, আমি তোমার আরো তৈরি সাথে সাথে 4 দিনের মধ্যে এইটাও থাকে, আমার কত এত টাকা, আমার এত টাকা জমা, আমার ব্যাংকে এত টাকা, আমি ওইখান থেকে নিতে পারবো। তোমার তারা বসতেন দুটো নিয়ত করলে আমার বসার মধ্যে অন্য কিন্তু তার দিনকে যেহেতু তার মানুষ যদি চলে গেছে এই জন্য আল্লাহ তাআলা তার দিক থেকে নামাজ করে তার শরীর আল্লাহ তাআলা কাছে নামাজ শরীর হিসাবে গণ্য হয়ে যায়, রূহ নামাজ হয়ে যায়, রূহ নামাজ হয়ে যায়। এই জন্য বর্তমান বস্তু কোনো কিছুর দিকে যেন
যেন আমাদের দিন না যায়, আমাদের দিন না যায়, শুধু দিন সামনে থাকে আর আল্লাহ তাআলা জাতের দিকে আমাদের প্রয়াস যায়, আল্লাহ তাআলা জাতের দিকে আমাদের দিক চলে, যে আল্লাহ তাআলাই আমাকে চালাবেন, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাই আমাকে দেবেন, আল্লাহ তাআলা থেকে আমি নেব। যখন থেকে এরকম করতে থাকবে বর্তমান দেশ তৈরি মাত্রকাতের থেকে যেটা আল্লাহ যখন বেড়ে যাবে তখন মাত্রকাতের মধ্যে পরিবর্তন আসবে, তখন ফেরেশতারা তার সামনে মাথা নত করে দেয়, সমস্ত মাখলুক তার সামনে মাথা নত করে থাকবে, কোনো হুকুমত তার পায়ের নিচে তৈরি বর্তমান দেশ সপ্তাহে রয়েছে যে সমস্ত রকমের মাত্রকাতে নিজের দিনকে পাঠ করতে হবে, নিজের দিনকে সাফ করতে হবে, আল্লাহ তাআলা বড় বড় প্রত্যেকটা দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে যদি বলেন একেবারে নিজেকে ক্লান্ত করে ফেলেন, নিজকে ক্লান্ত করে ফেলেন। যখন নাকি আমরা এটা করবো যে আল্লাহ তাআলা আমাদের দোয়ার দ্বারা সারা আলমের জন্য ফাঁসলা করে দেবে। এতদিন পর্যন্ত আমাদের ধারণা মানুষের উপরে, মন্ত্রের উপরে, চাকরির উপরে, ব্যবসার উপরে, তারা জমিনের উপরে ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা জাতের উপরে আমাদের চিন্তা বসাইতাম যে মানুষ করা হয় না, মন্ত্র করা হয় না, টাকা পয়সা করা হয় না, খাবারের করা হয় না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করা হয় না, হয় কিছু করা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ফয়সালা করা হয়। আর সবকিছু আল্লাহ তাআলার হাতে আছে। আল্লাহর গায়ে যা মাসুদ যা আছে করার কোনো ক্ষমতা নাই, এই কথাটা দিনের মধ্যে বসা। আল্লাহর গায়ে যখন কিছু করতে পারে এটাকে দিনের থেকে বের করে দেওয়া, যে মাত্র কিছুই করতে পারে না, আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, এই দিনের তকদিরই করতে হবে। এই দিনের তকদির কিভাবে আসবে? যখন নাকি আল্লাহ তাআলার মারফতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা পুরা করতে থাকবো, তখন আল্লাহ তাআলার মানুষে আল্লাহ তাআলা দিতে চান, এটাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে থাকবো, তখন আমাদের মুসলিমের তকদিরই আসবে, আমাদের আত্মবিশ্বাস এটার উপরে পরিবর্তন আসবে। যখন পরিবর্তন আসবে তখন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে নিজেদের মহব্বত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের দ্বারা করতে পারবো। বর্তমান দেশে হুজুর বলেন যে আমাদের তো ভাগ্য এতখানি হয়, যখন পর্যন্ত এখনো আমরা কখনো পার্থক্য করতে পারি, আল্লাহ তাআলা চেষ্টা করতেছেন আর মহব্বত আমাদের থেকে শিখতে হয়, এটা পার্থক্য করতে পারবে। মহব্বত চাওয়ানো আল্লাহ তাআলা চাওয়ানো করতেছেন, আল্লাহ তাআলা তাদের মহব্বত চাওয়ানো করতেছেন, এমন হয় যাতে মানে ধরা বর্তমান দেশে হুজুর খারাপই ধরা নিতে হয়ে গেছে। এখানে যদি আমরা সহি করতে চাই, এটি যদি ঠিক করতে চাই, তাহলে কি করতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত, এই মেহনত করতে করতে আল্লাহ তাআলার মারফতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে থাকবো। যখন আমরা নিজেদেরকে তৈরি করবো, যেমন আল্লাহ তাআলার মারফতে পুরা করবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মারফত, আল্লাহ তাআলার তারা আমাদের যদি আমাদের জন্য দিতে, এটা বুঝ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এটাকে পুরো করার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। বর্তমান করতে হবে আমরা আমাদের দিনের মধ্যে কথাটাকে বারংবার জেনে বলার বা সমাজের চেষ্টা করি যে কারণ মাহমুদের প্রভাব আমাদের উপর এত করছে, মাল মূল ব্যবসা বাণিজ্যের দোকানপাটের প্রভাব এত করছে যে অন্য কিছু ভিতরে ঢুকতেই চায় না। এখানে বারংবার এই কথাটা বলতে থাকা যে আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা সব কিছু করবে। আমাদের সবকিছু আল্লাহ তাআলাই করবেন, কিন্তু কখন করবেন? যখন নাকি আমরা আল্লাহ তাআলার হুকুম গ্রহণকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করে দেবো, তখন করবেন। আমাদের সবকিছু আল্লাহ তাআলাই করবেন, কিন্তু কখন করবেন?
যখন নাকি আমরা আল্লাহ তাআলা হুকুম করলেন কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করে যাবো তখন করো। বাস্তবায়ন দোস্ত বুঝুন, এই কথাটা নিজে বলি, আমরা নিজেদের এলাকায় যে এই কথাটা বলবো, প্রতিটি ঘরে ঘরে যে কথা বলবো যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, তরবিয়ত আল্লাহ তাআলার হাতে, হেফাজত আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা মালিক, আমাদের থেকে দূরে সরে গেছে। এই কথাটা আমাদের মধ্যে কি করে আসতে পারে? এইটার জন্য তাদেরকে দায়িকা নিজেদের যে ব্যস্ততা আছে, মশগুলিয়ত আছে, ওর থেকে দায়িকা মসজিদের মধ্যে আসবো, ইমানি হালকার মধ্যে বসবো, তারপরে তাদের সাথে এটা আলোচনা করবো, বারংবার করবো, করতেই থাকবো করবো, এই জন্য যাতে করে আমার দিন এটাকে কবুল করে নেয়। অন্য কেউ যখন এই কথা ইমানি আলোচনা করে তখন দিলের কান দিয়ে শুনবে, তখন কান পেতে শুনবো, এমন ভাবে শুনবো যে শোনার মধ্যে যেন কোন কমি আমার না থাকে। কারণ যে বলতেছে তাতেও আল্লাহ তাআলা দেখতেছেন, তাকে আল্লাহ তাআলা দেখতেছেন, তাতেও আল্লাহ তাআলা শুনতেছেন। আমি যে শুনতেছি, আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা আমার অবস্থাও জানেন। এই জন্য খুব ধ্যানের সাথে শুনবো, এরপরে আবার আল্লাহ তাআলার কাছে কাঁদবো, আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলার কাছে নিজের দিলকে দায়ের থেকে পাক করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবো, চোখের পানি ফেলে ফেলে সাহায্য চাইতে থাকবো। আমাদের ঘর ওনাদের দুই কথা নিয়ে অভ্যস্ত করবো, এটা তাদের জবানে চালু করবো, এটা ঘরে ঘরের মধ্যে কায়ন করবো তালিবের হালকার মাধ্যমে। মহতারাম দোস্ত বুঝবো, যখন এরকম হবে তখন আমাদের এই দিনের মধ্যে তবদিলি আসবে, পরিবর্তন আসবে, তবদিলি আসবে, পরিবর্তন আসবে। বলেন যে এখন এতদিন পর্যন্ত আমাদের প্রোগ্রাম একটা ছিল, মালকে বুনিয়াদ করে আমাদের প্রোগ্রাম বানাইতাম, কে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কে দোকান কাটার মাধ্যমে, কে খাবারের মাধ্যমে, মাঝখানে মাল আছে, মাল বিনিয়োগ করতাম, পুঁজি খাটাইতাম, এইটাকে আগে বাড়ানোর জন্য, এইটাকে বৃদ্ধি করার জন্য, এর থেকে মুনাফা অর্জন করার জন্য আমাদের প্রোগ্রাম এতদিন পর্যন্ত ছিল। আমাদের প্রোগ্রামকে পরিবর্তন করতে হবে। রোজানাজের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম নিজাম, এদের মধ্যে পরিবর্তন করা লাগবে। কি পরিবর্তন করা লাগবে? যে মখলুকের দ্বারা কিছু হয় না, মালের দ্বারা হয় না, মুলকের দ্বারা হয় না, ব্যবসা বাণিজ্যের দ্বারা হয় না, চাকরির দ্বারা হয় না, কোনো কিছুর দ্বারা হয় না, হয় শুধু আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইচ্ছার দ্বারা। এইটা নিয়ে আমাদের সকালবেলা প্রোগ্রাম বানাবো, আর সারাদিনকে এইটাকে সামনে নিয়ে আমরা মেহনত করতে থাকবো। ঘরের বাচ্চাদেরকেও যদি কথাটা বলাইবো, মা বন্ধুকে এই কথাটা বলাইবো, বলতে আমাদের দিনের অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। আমাদের দিনকে কবল করে না, তার দিনের একিনের পরিবর্তন আসবে। দিনের একিন যদি পরিবর্তন হয়ে যায় তখন আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্য দিল তৈরি হয়ে যাবে। আর এতদিন পর্যন্ত ভুল ভ্রান্তি হয়ে গেছে, যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, খুব ইস্তেগফার করবো, আল্লাহ তাআলার কাছে খুব মাফ চাইব। যাদের মধ্যে আছে যারা নাকি বেশি বেশি করে ইস্তেগফার করে, সবসময় যারা ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাআলা সব রকমের পেরেশানির মধ্যে থেকে আল্লাহ তাআলা তার জন্য প্রশস্ত রাস্তা বের করে দেয়। আল্লাহ সব রকমের দুশ্চিন্তার মধ্যে আল্লাহ তাআলা তাকে খুশি করে দেয়। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন যে জায়গাটাকে সে কোনোদিন কল্পনাও করতে পারে। সমাজের মধ্যে খারাপ লোক যারা আছে তাদেরকে বোঝায় যে ভাই তোমার খারাপ করার কোনো দরকার নাই, আরেকজনের মানুষ লোক করার কোনো দরকার নাই, গোপনে তার মান নিয়ে নিজের প্রয়োগের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। আরে তুমি ওইগুলো দিনের থেকে বের করো, আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলাই লালন পালনকারী। এই কথাটা যে দিনের মধ্যে বসাই তুমি ফজরের নামাজ জামাতের সাথে করো, আর একই রাখো, বিশ্বাস রাখো, আস্থা রাখো, পূর্ণ আস্থাকে আর রাখো। এই কথাটা বলে যে তুমি যদি ফজরের নামাজকে আজকে জামাতের সাথে পড়তে পারো, তো সারাদিন তুমি আল্লাহ তাআলার জিম্মা হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ তাআলা তোমাকে আর পরেশান করবেন না, আজকে দিনের জন্য আর পরেশান করবেন না, তুমি আর পরেশান হবার। এই কথাকে এতিম রাখো, বিশ্বাস রাখো। একথাটা নির্দ্বিধা বলা যেতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই কথা, যে ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মা হয়ে গেল। পরেশানির কোনো দরকার নাই। ঘরের থেকে যখন বের হয়, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি পড়ে তখন বলা হয় যে হুদিতা খুশিতা আফিতা, যদি চিন্তা করানো হয়ে গেছে, সঠিক রাস্তা যখন যথেষ্ট হয়ে গেছে, সঠিক পথ অবলম্বন করছো, সঠিক জায়গায় তুমি দাঁড়াইছো, হয়ে গেছে, আর চিন্তা কোনো কারণ নাই।
মহতরম বুজুর্গ, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেগফার সম্বন্ধে বলছেন যে ব্যক্তি ইস্তেগফার যারা করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আসমান থেকে অধরে বৃষ্টি, তাদের প্রয়োজনের সময় অধরে বৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার মানব খুব বাড়াই দিবেন। আল্লাহ তাআলা তার সন্তান ছেলে সন্তানও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার বাগ বাড়ি থেকে ফল মিলে ভরে দিবেন। এই জন্য খুব ইস্তেগফার করি। কিসের উপর ইস্তেগফার করব? যে আল্লাহ এতদিন পর্যন্ত দিলের মধ্যে বিশ্বাস ছিল যে মালের দ্বারা হয়, মুলকের দ্বারা হয়, হুকুমতের দ্বারা হয়, টাকা পয়সার দ্বারা হয়, ব্যবসায় বাণিজ্যের দ্বারা হয়, এটা চিন্তা করতে করতে দিল নাপাক হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ দিল এখনো মানতে চাইতেছে না, এটাকে এখনো দিল বের করতে রাজি হইতেছে না। তুমি আল্লাহ সাহায্য করো আমাকে। আল্লাহ তোমার হুকুমের দ্বারা হয়, তোমার হাবিবের তরিকা অনুযায়ী তোমার হুকুমকে পুরো করার দ্বারা হয়, এই বুঝ আমাকে দিয়ে দাও। এতদিন পর্যন্ত চিন্তা করে ইস্তেগফার করে মাফ চাই। মহতরম বুজুর্গ, আল্লাহ তাআলা হুকুম পুরো করতে থাকি। নামাজ আল্লাহ তাআলা সবচেয়ে বড় হুকুম, পড়ে এসে নামাজ না পড়ি। আজ আমরা তীরের মতো আসলাম, পড়ে আসা ছুটে আসলাম, নামাজ পড়ে গেলাম না। নামাজের আগে আসি, কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিকির করি, আল্লাহ জিকির করি। এই জন্য করি, কিছু সময় পর্যন্ত আল্লাহ তাআলা জিকির করলে আল্লাহ তাআলা ধ্যান নসিব হবে। আল্লাহ তাআলাকে দেখতেছেন, আল্লাহ তাআলার সাথে আছেন, এই ধ্যান আল্লাহ তাআলা নসিব করবেন। এরপরে নামাজের মধ্যে কি কি অংশ আছে? রুকু আছে, সিজদা আছে, দাঁড়ানো আছে, বসা আছে, আত্মাঘাত আছে, দোয়া আছে, দরুদ শরীফ আছে, সূরা ফাতিহা আছে, কত কিছু আছে। এর এক একটা অংশ পুরা করার দ্বারা আল্লাহ তাআলা কি দিবেন, নবী কি খবর দিয়েছেন? আবার ফোন করো। চিন্তা করলে কি পাওয়া যাবে, রুকু করলে কি পাওয়া যাবে? এই ফাজাইল কল্পনা করি, আর প্রতিটা রকমকে, প্রতিটা অংশকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পুরা করতেন, কিভাবে দাঁড়াইতেন, কিভাবে বসতেন, কিভাবে হাত বাঁধতেন, ওইভাবে আমি নামাজটাকে পুরা করতেন। এটা কল্পনা করতে থাকি। ইনশাআল্লাহ এরকম কল্পনা করার কিছুক্ষণ পরে, আল্লাহ তাআলার দোয়া চাওয়ার পরে, সাহায্য চাওয়ার পরে, যখন নামাজের জন্য দাঁড়াইবো, আল্লাহু আকবার বলবো, সাথে সাথে জবান দিয়ে বের হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন যে বান্দা আমি হাজির। যেমন একটা বাচ্চা পর্দার আড়াল থেকে যদি তার বাপকে ডাকে আব্বু বলার সাথে সাথে আব্বু থেকে যাইতে যাওয়ার একে বলেন, তার অজান্তেই তার ভিতর থেকে আওয়াজ বের হয়েছে, আব্বা এইটা আমি তোমার সামনে। বাচ্চারা বুজুর্গ, একটা বাচ্চার সাথে একটা বাপের কি সম্পর্ক? এর যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মহব্বতের সম্পর্ক হলো আল্লাহ তাআলার একজন বান্দার সাথে। বান্দা যখন এইভাবে আল্লাহ তাআলার হুকুমকে সামনে রেখে, এইভাবে দিলকে আল্লাহর হুকুমকে পুরা করার, দিলকে তৈরি করার পরে যখন নাকি বান্দা দাঁড়ায় যায়, যখন আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলে, সমস্ত পর্দা ভেদ করে আল্লাহ তাআলা বান্দার সামনে এসে বান্দার কথা আল্লাহ তাআলা শুনতে থাকে। মুহতারাম বুজুর্গ, বলেন যে নামাজের আগে তো কিছু সময় জিকির করবো। কি জিকির করবো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত রকম দোষ ত্রুটি মুক্ত, এবং কল্পনা করবো যে আল্লাহ তাআলা আমার সামনেই আছেন, আমি যেটা বলতেছি যে আল্লাহ তাআলা শুনতেছেন, আমি কিরকম করতেছি এটা আল্লাহ তাআলা দেখতেছেন। এগুলো দিলের মধ্যে পয়দা করার জন্য চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আমি আলহামদুলিল্লাহ বলতেছি, বললাম, এটা আল্লাহ তাআলা শুনতেছেন, আমার সামনের থেকে শুনতেছেন, একেবারে কাছের থেকে শুনতেছেন, যত কাছে হয় তত কাছের থেকে শুনতেছেন। মুহতারাম বুজুর্গ, যখন থেকে এইভাবে জিকির করবো, তো ধ্যান নসিব হবে। ধ্যানের সাথে যখন থেকে নামাজ পড়বো, আর নামাজের কি নিয়ত করবো, আমি আল্লাহকে রাজি করার জন্য করতেছি, আমি আল্লাহকে রাজি করার জন্য করতেছি। যখন আল্লাহকে রাজি করার জন্য বান্দা কোনো আমল করে, তো এই আমলের বিনিময়ে বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার যোগ্য হয়ে যায়। আর আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মধ্যে যদি এই নিয়ত না থাকে, তো আল্লাহ তাআলার জিম্মা আসে না। এই জন্য আমলগুলো আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করে, আল্লাহকে রাজি করার জন্য করে। মাখলুকের সাথে নিজের সম্পর্ককে সুন্দর করবো,
ভালো সম্পর্ক রাখবো, কারণ মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ বলে মহব্বত করে বানাইছেন। আল্লাহ সে গুনাহ করে, শিরক করে, কুফরি করে, এটা তার ব্যাপার, কিন্তু সে আল্লাহ তাআলার বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের পর্যন্ত খেদমত করতেন, মুশরিকদের খেদমত করতেন, যারা আল্লাহ তাআলাকে শরীক করত তাদের পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে ঈমান আলার কি অবস্থা হবে? ঈমান আলার কি অবস্থা হবে? মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলেই কিন্তু আল্লাহ তাআলার কিতাবের ওয়ারিস, চাই কিতাবের হুকুম মানি অথবা না মানি। কেউ মানে, কেউ মানে না, কেউ অস্বীকার করে, কিন্তু সকলেই কিতাবের ওয়ারিস। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য তাকে আমি খুব সম্মান করবো, মহব্বত করবো, দোয়া করবো। যদি সম্মান করি, মহব্বত করি, দোয়া করি, খিদমত করি, তাইলে আমার কথা সে শুনবে, আমার কথা শোনার জন্য সে সময় দিবে। আর তার প্রতি আমার দিলে যদি মহব্বত না থাকে, মুহতারাম দোস্ত বুজুর্গ, তার জীবনে সময় থাকবে না আমার কথা শোনার জন্য। এই জন্য মহব্বত দিলের মধ্যে পয়দা হয়, মহব্বত, মানুষের মহব্বত দিলের মধ্যে পয়দা হয়। এটার জন্য আল্লাহ তাআলা দোয়া করি, তাদের প্রতি যেন সাক্ষাৎ থাকে, মা থাকে, মমতা থাকে, মহব্বত থাকে। এটা যদি না থাকে তাহলে আল্লাহর কাছে চাই দোয়া করি, আল্লাহর কাছে চাই দোয়া করি। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তো এমন এমন আমল রেখে দিচ্ছেন, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা খালি বান্দাকে দিতেই চাইতেছেন। কেউ যদি শুরু করে, তো কিছু ফেরেশতা আছে এই দূরে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার জন্য। ওই ফেরেশতাদের মধ্যে যেই সামনে পড়ে, যার সামনে দরুদ পড়তেছে, তার উপর ওয়াজিব হয়ে যায় যে এই দরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পেশ করা, পরিচয় দেওয়া যে অমুকের পুত্র অমুক আপনারা দরুদ পড়ছেন, নবী এত খুশি হয়ে যায় যে তার জন্য রহমতের দোয়া করে, আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করবেন। এই জন্য যখনই দরুদ পড়লাম, তখনই যেটা দিলের মধ্যে এটির পয়দা হয়ে যায় যে রহমত আসা শুরু হয়ে গেছে, রহমত আসা শুরু হয়ে গেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, নিজেদের কে যে হুজুর ওলা মেহনতের উপর উঠিতে হবে, এই সমস্ত আমলের মাধ্যমে হইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যখন নাকি আমলের মধ্যে উঠাবো, মাধ্যমে উঠাবো, তো মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন কি গায়রুল্লাহ থেকে যাওয়ার পথে, গায়রুল্লাহ থেকে যাওয়ার পথে বাধাগ্রস্ত হবে, আর যাবে না, আর যাবে না। দিন আল্লাহ তাআলার জাতির মধ্যে থাকবে, আল্লাহ তাআলা থেকে ফায়দা উঠানোর জন্য নিবদ্ধ থাকবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু সাথে সাথে আমরা আমাদের পরিচয়টার জন্য না বলি, আমাদের জিম্মাদারির জন্য না বলি। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আল্লাহ তাআলা সারা আলমের ইনসানিয়তের হেদায়েতের জন্য, সারা আলমের ইনসানিয়তকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সারা আলমের ইনসানিয়ত রূপকে আল্লাহ দিকে করে দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাচ্ছে। চাই আমি যেখানেই বসবাস করি না কেন, যদি আমি ছোট্ট একটা গ্রামের একজন বাসিন্দা হয়ে থাকি, আমারও জিম্মা সারা আলমের ইনসানিয়ত, সারা আলমের ইনসানিয়তের রূপ কি করে আল্লাহর দিকে হয়, এটা আমার জিম্মায়। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি কোন সীমার মধ্যে সীমাবদ্ধ হয়ে আমার মেহনতকে বন্দী করবো না, আমার মেহনত করবো সারা আলমকে সামনে নিয়ে, ঘরের মধ্যে মশালা করবো সারা আলমকে সামনে নিয়ে, মসজিদে মশালাতে বসবো সারা আলমকে সামনে নিয়ে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই দিকে আমরা আল্লাহ রাস্তাতে যাই, এটা কোন নগদ জামাত বের করার জন্য না, বরং সমস্ত মানুষের জবানে এই কথাটা চালু হয়ে যায়, সমস্ত মানুষের দিলের মধ্যে এটা নিয়ত হয়ে যায় যে আমরা আমাদের মেহনতকে বদলাবো, আমাদের প্রোগ্রামকে বদলাবো, নবীওয়ালা মেহনতকে আমাদের মেহনত বানাইবো, আল্লাহ তাআলার মনসাকে নবীওয়ালা তরিকাতে পুরা করবো। এইটাই আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা মালিক, ইবাদতের মালিক আল্লাহ তাআলা, তরবিয়তের মালিক আল্লাহ তাআলা। এই কথাটা সমস্ত মানুষের মধ্যে চালু হয়ে যায়। এটির জন্য আমরা দেখেছি, যখন নিজেকে চালু হয়ে যাবে, তখন আর বান্দা যখন নিজের ভাই, যখন আমার ভাই যখন জিম্মাদারিতে বুঝতে পারবে যে সারা আলমের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, তখন তার জন্য সফর কোনো মুশকিল হবে না, তার জন্য কেউ বাধার সৃষ্টি করতে পারবে না, না কোনো হুকুমত তার জন্য বাধার সৃষ্টি করতে পারবে, না কোনো আইন তাকে ঠেকায় রাখতে পারবে। কারণ সে তো তখন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার রহমতকে সাথে নিয়ে চলবে, আল্লাহ তাআলার রহমত তার চতুর্দিকে থাকবে। যার যেহেন, যার দিল কোনো মাখলুকের দিকে যায় না, কোনো মালের দিকে যায় না, কোনো মালওয়ালার দিকে যায় না, কোনো মিলের দিকে যায় না, কোনো মিলওয়ালার দিকে যায় না, কোন হুকুমতের দিকে যায় না, কোন অস্ত্রের দিকে যায় না, কোন শক্তি আর কোন পাওয়ারের দিকে যখন যায় না, তো মুহতারাম দোস্ত বুজুর্গ, সে তো আল্লাহ তাআলার রহমতের মধ্যে বেষ্টিত হয়ে চলতে থাকবে,
তাকে তো ঠেকাতে পারবে না। এই জন্য মাস্তারাম বুঝতে বুজুর্গ সমাজের হাত সবকার মানুষের মধ্যে কথাটা কি করে চালু হয়ে যায়, এটার জন্য আমরা মেহনত করবো তো ইনশাআল্লাহ। এটার জন্য প্রতিটা মহল্লাতে যেহেতু আমরা মসজিদের মধ্যে ভাইদের চাই না আলোচনা করবো, এটা মুজাকারা করবো, তাদের মাধ্যমে তাদের ঘরের মধ্যে আলোচনা চালু করবো, মুজাকারা চালু করবো, বাচ্চাদেরকে দিয়ে কথা বলাইবো। যখন বলতে থাকবে বলতে বললেওয়ালা দিন যখন এটা তসলিম করে নেবে, তখন ওই দিনওয়ালা দোয়ার দ্বারা আল্লাহ তাআলা আলমের জন্য খায়রের ফয়সালা করে দিবেন। এই জন্য আমরা এখন চিন্তা করি যে আমাদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য বানাইছেন, কোন কোন দেশে এই মুহূর্তে আমাদের জন্য যাওয়া দরকার, কোন কোন জায়গায় যাওয়া দরকার, কোন দেশের কথা চালু নাই, কোন দেশের মানুষ মাখলুকাতের এদিনে বিশ্বাসী হয়ে ওইটার থেকে উপকৃত হওয়ার জন্য তারা মজবুর রয়েছে। তাদেরকে এখান থেকে ছুটে আল্লাহ তাআলার জাতে এদিন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মেহনতের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত মেহনতের মধ্যে আমাদের কামিয়াবি এটাকে উঠানোর জন্য কার দরকার, কোন কোন দেশে যাওয়া দরকার, এটার জন্য আমরা জামাত বানাবো। তোর মানে ইনশাআল্লাহ এখন আপসের মধ্যে বসে কথাটা মজা করা করি।